হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? একটা ভক্ত কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন, নগর কীর্তনে কি বাজাবো? দুইটা মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। যখন তখন সবসময় যে কোনো গানেতে বাজাইতে পারবেন। মাত্র দুইটা মন্ত্র, কাহারবা তালের দুইটা মন্ত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটা ভক্ত জিজ্ঞাসা করছে, নগর কীর্তনে কি বাজাবো? নগর কীর্তন মানে কি? যেমন মন্দির পরিক্রমা হচ্ছে, বা সাধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করে কীর্তন করছে, গ্রামে গঞ্জে ঘুরিয়ে ঘুরিয়ে, শহরে বাজারে ঘুরে ঘুরে এই সাধুরা কীর্তন করে না, হাঁটাচলা করে, নৃত্য করে। এইরকম দৃশ্য দেখলে সাধু ভাষাতে নগর কীর্তন বলা যায়। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, তাহলে বুঝবেন নগর কীর্তনে কি বাজাবেন। মাত্র দুইটা মন্ত্র, 5 মিনিট লাগবে শিখতে। প্রথম মন্ত্র লেখা আসলো, ধি ধা ধা তি তা, তারপরে তি তা ধি তা। প্রথম লাইন, প্রথম স্টেপ, ধি ধা ধা। তাহলে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজবে। তাহলে কি হবে? তিনটে আঙ্গুলি চেপে চেপে বাজাবে, চেপে ধা একসাথে বাজবে। কি হবে? ধি 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 ধি, তারপরে ধা ধা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে, ধা ধা। তাহলে আমরা কতটা শিখলাম? ধি ধা ধা হলো। তাহলে ধি ধা ধা তি তা, এই তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। আর তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা একসাথে বাজাবেন। তাহলে আমরা কতটা শিখলাম? ধি ধা ধা তি তা। এরপরে দ্বিতীয় লাইন, তি তা ধি তা। তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা একসাথে বাজবে। তাহলে তি তা। আর এরপরে ধি তা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে থা একসাথে বাজবে। ধি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা হলো। তাহলে এই মন্ত্রটা গানেতে বাজলে শুনতে কিরকম, আগে বলা শিখুন। মন্ত্রটা বলতে হয় কিরকম, তারপরে গানেতে বাজাবেন। তাহলে কি করে বলবেন? ভালো করে শুনুন। ধিধা ধা তি তা তি তা ধি তা, 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 ধিধা ধা তি তা তি তা ধি তা। বাস, এবার কীর্তন যে কেউ গাক। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই তেরে কেটা ধা তেরে কেটা ধা তেরে কেটা, তার ত্যাগী হয়ে গেল। আরেকটি মন্ত্র এইটা বাজাবেন, এইটাও খুব আনন্দ লাগবে। কি? তাঘে তিত্তা তাক ধিত্তা। কি? তাঘে তিত্তা তা গো ধিত্তা। যেরকম একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, এইটা হলো ঘে। তাহলে তাঘে তি, এই তিনটি আঙ্গুলি মাঝখানে চেপে তি। তাহলে তা ঘে তি, চেপে বাজাবেন তি। ঘে তি তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা ঘে তি তা। তারপরে তাগো ধিত্তা,
না হলে তাকো ধিতা এরকম বাজাইতে পারবেন, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে। তা ক ধি একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তাহলে তা ঘে তি তা, তা কো ধি তা, তা ঘে তি তা, তা কো ধি তা, এইটাকে বাজাইতে পারবেন। তাহলে আসুন গান গাইয়ে বুঝিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই দুইটা মন্ত্র ভালো করে শিখে যা, সব সময় কাজে আসবে। দুটা মন্ত্র শিখলেন, তা এইটা যে নগর কীর্তন বা যে কোনো গান বাজনা আরম্ভ হলো, শুরু হলো, এই দুইটা মন্ত্র যে কোনো মন্ত্র আরম্ভ করুন, এটা শুরু থেকে বাজাইতে পারবেন। আর ইয়ার পরে যখন ডবল আসবে ইউটিউবে সার্চ করবেন। কি সার্চ করবেন? কাহারো বা ডবল তাল, অনেকগুলো ভিডিও আসবে, যে কোনো একটি ডবল তাল শিখে যান। তারপরে যখন গানটি ডবল হবে তখন বাজাবেন। নাহলে ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, স্যার আমি ডবল তাল শিখতে চাই, আমাকে একটু হেল্প করুন। নিশ্চয় আপনাকে হেল্প করব। কেমন? এই হলো দুটো মন্ত্র। যেমন এটি ইস্কনের গান হলো, সন্ধ্যা আরতির পরে এই যে কি করে পরিক্রমা করে মন্দিরটাকে, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরি, এরকম করে দুইটা বাজাকে চেঞ্জ করতে করতে বাজাইতে পারবেন। তাহলে বন্ধু আপনারা প্রশ্ন করেছিলেন নগর কীর্তনে কি বাজাবে। মাত্র দুইটা মন্ত্র শিখলে সম্পূর্ণ নগর কীর্তনে বাজানো যায়। তো বন্ধু এই ছিল আজকের শিক্ষা। কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। বন্ধু যদি আপনি প্রথমবার আপনি মৃদঙ্গ বা শ্রীখোল শিখতে ইচ্ছা করছেন বা আপনি শিখতে চেষ্টা করছেন, মানে আজকে আমি মৃদঙ্গ শিখবো, তাহলে প্রথম দিন কি বাজাবো, দ্বিতীয় দিন কি বাজাবো, তৃতীয় দিন কি বাজাবো, কে বলবে? ইউটিউবে সার্চ করবেন আই লাভ মৃদঙ্গ, এইটা সার্চ করবেন। সেই চ্যানেলে আপনি মৃদঙ্গ লেসন 1 থেকে শুরু করুন। নতুন চ্যানেল, তাড়াতাড়ি শিখে যাবেন। অল্প সময়ের মধ্যে আপনি শিখে গানেতে বাজাইতে পারবেন। তাহলে আশা করব আই লাভ মৃদঙ্গ এই চ্যানেল ভিজিট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেল ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন শিক্ষা হচ্ছে। তাহলে বন্ধু সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।